ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে যতগুলো পুলিশের এক্সাম হয়েছে, সেটা কলকাতা পুলিশ এক্সাম হতে পারে, ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, তারপরে আবগারি হতে পারে, যতই পরীক্ষা হয়েছে না কেন পুলিশ রিলেটেড, সেই প্রত্যেক পুলিশ রিলেটেড কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আমি আলোচনা করব। এটা 7 নম্বর কনস্টেবল প্রিলিমিনারি 2011 পরীক্ষাটা হয়েছিল এই তারিখে 2011, 12, 18-তে, ডিসেম্বরের 18 তারিখে হয়েছিল। তো এর আগে আমি 6টা অলরেডি আলোচনা করেছি, না দেখলে অবশ্যই দেখে নিও, এবং পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই বছর 2011 সালে মানে ওই বছর কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসেছিল, যেমন ইতিহাস থেকে এসেছিল 4টে, সায়েন্স থেকে এবছর অনেক কম এসছে। গত বছর আমি আলোচনা করেছিলাম 2011 যেই কোয়েশ্চেনটা আলোচনা করেছিলাম, মানে এর আগে যেটা আলোচনা করলাম 2012, এটা 11, 2012-তে প্রায় 19টা কোয়েশ্চেন এসেছিল সায়েন্স থেকে। এবছর একটু কমিয়ে দিয়েছে 3 বছর। এবছর জোর দিয়েছে জিকের উপরে। আবার দেখো জিকের কোয়েশ্চেন ওখানে কম ছিল, এখানে 17টা দিয়েছে, ঠিক আছে। জিওগ্রাফি থেকে 5টা এসছে, একটু বেশি এসছে। পলিটি থেকে 2টো আসে, একটা আসে, সেখান থেকে 4টে। ইকোনমি থেকে 1টা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4টে, এবং জিও এসেছে, কোনো কম্পিউটার থেকে কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, যে মেন সাবজেক্ট 3টে, একটা হচ্ছে ইতিহাস, সায়েন্স এবং জিকে। এই 3টে সাবজেক্টের মেন হচ্ছে তোমার পুলিশ পরীক্ষা। এটা তো অনেক আগে, 10 বা 14 বছর আগের পরীক্ষা। এবার এই বছরের যে নিউ প্যাটার্নসের এক্সামগুলো হয়, মানে হচ্ছে তোমার 100 নম্বরের যে এক্সামগুলো হয়, সেখানে কিন্তু তোমাকে এই 3টে সাবজেক্টের উপরে, ইতিহাস, তারপরে সায়েন্স এবং জিকে, এই 3টের উপরে কিন্তু জোর দিতে হবে। জিকে মানে হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। তো চলো মূল কোয়েশ্চেনটা আলোচনা করবো আমরা। এটা হচ্ছে মূল প্রশ্নপত্র। 90 মার্কসের কোয়েশ্চেন ছিল, 60টা প্রশ্ন ছিল, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মান ছিল হচ্ছে 1.5 নম্বর করে। 1.5 নম্বর করে পরীক্ষা হয়েছিল 2011-র 12ই ডিসেম্বর, ডিসেম্বরের 18 তারিখে, ঠিক আছে। আর সময় সেই একই, 1 ঘন্টা থাকে। তো এবার কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন, তেনজিং নোরগে, জিকের কোয়েশ্চেন। তেনজিং নোরগে সম্মানিত হন কিসের জন্য? তিনি একজন বিখ্যাত পর্বতারোহী ছিলেন। ফার্স্ট পড়বো একটুখানি, যাতে খুব তাড়াতাড়ি আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করতে পারি। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জন্ম নিয়েছিল বা স্থাপিত হয়েছিল? 2011 নম্বরে, 2011-র কোয়েশ্চেন, এটা ইতিহাসের প্রশ্ন। তো আনসারটা হবে 1885। সোজা প্রশ্ন, এটা প্রত্যেকে জানি, বোম্বেতে তৈরি হয়েছিল, বোম্বে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা আবার জিকে রয়েছে, বলছে নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের অংশ নয়? সুন্দরবন পশ্চিমবঙ্গের অংশ, জঙ্গলমহল পশ্চিমবঙ্গের অংশ, ডুয়ার্স অঞ্চল, অপশন নম্বর সি সাঁওতাল পরগনা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। ইতিহাসের প্রশ্নটা জিকে কোশ্চেন, ঠিক আছে। ইতিহাস বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বর্তমানে কোন রাজ্যের অন্তর্গত? কটক কোন রাজ্যে? কটক হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। কটকে জন্মগ্রহণ করেছিল। ইতিহাসের প্রশ্ন, নীল চাষীদের ওপর ব্রিটিশ শোষণের ওপর ভিত্তি করে যে একটা লেখা বিখ্যাত উপন্যাস ছিল নীল দর্পণ, অ্যাকচুয়ালি উপন্যাস না, এটা হচ্ছে নাটক, ওরাও ভুল করে, ঠিক আছে। নাটক নীল দর্পণ কে লিখেছেন? নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, আর এটাকে ইংরেজিতে পাবলিশ করেছিল। এই কোশ্চেনটাও এসেছিল ইংরেজিতে, কে লেখে? ইংরেজিতে লিখেছিল মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, যদি ইংরেজিটা চায়। এরপরে জিকে কোশ্চেন বলছে, জিকে কোশ্চেন, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, সেই বছর ছিল। কোন দেশ ফিফা বিশ্বকাপ 2010 জয় করেছে? এটা তো জিতেছে হচ্ছে স্পেন, জিতেছিল সেই বছর 2010-টা, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে জিকে কোশ্চেন, এটাও পুরী শহর, এটা কোন রাজ্যে পড়ে? পুরী পরে হচ্ছে কোথায় পড়ে? পুরী ওড়িশাতে, ওড়িশার একটি রাজ্য পুরী। কটক পুরী এতে পড়ে, ওড়িশাতে পড়ে। এই কোশ্চেনটা সেম টু সেম কোশ্চেন 2012-তেও এসেছে, 2011 থেকে কপি করে 12-তে দিয়েছে, সেম কোশ্চেন, ঠিক আছে। টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছেন কোন ব্যাটসম্যান? উত্তরটা সচিন তেন্ডুলকর মনে হতে পারে, কিন্তু প্রথম যিনি ছিলেন তিনি সুনীল গাভাস্কার, অপশন নাম্বার সি কারেক্ট। তারপরেরটা, এই কোশ্চেনটাও সেম টু সেম, হুবহু কপি, একদম কপি পেস্ট। 2012-তে, 11-তে ছিল প্রথম, হচ্ছে কোন পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়? কয়লাকে কালো হীরা বলা হয়, একদম কপি পেস্ট করে দেওয়া হয়। পরের প্রশ্ন বলছে রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সাথে সম্পর্কিত? সেম, আবারও কপি পেস্ট, 2011, 2012, একদম। দক্ষিণেশ্বর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দক্ষিণেশ্বর হবে। সৌরজগতের সব থেকে বড় গ্রন্থ, কপি পেস্ট, 2011 থেকে নিয়ে 12-তে দিয়েছে, পুরোপুরি সেম টু সেম কোশ্চেন। সৌরজগতের সব থেকে বড় গ্রন্থ হচ্ছে, গ্রহ হচ্ছে অপশন নাম্বার বি বৃহস্পতি, ঠিক আছে। আর
সব থেকে ছোট হচ্ছে বুধ, কাছেরও বুধ। পৃথিবী হচ্ছে 3 নম্বরে আসে, যদি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী বলতে হয় পৃথিবী 3 নম্বরে আসে, আয়তন অনুযায়ী কত পৃথিবীর স্থান বলতে পারলে ভালো হয়, কমেন্ট বক্সে জানান। পলিটির প্রশ্ন কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানে কোনটি মৌলিক অধিকার নয় বলেছেন, নয় মৌলিক অধিকার নয়। আগের বছরে ছিল পার্ট, কত নম্বর অংশের অন্তর্গত, 3 নম্বর পার্টের অন্তর্গত মৌলিক অধিকার, এবার বলেছে কোনটা মৌলিক অধিকার নয়। সমতার অধিকার অবশ্যই মৌলিক অধিকার, জীবনের অধিকার মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার, অপশন নাম্বার ডি। সম্পত্তির অধিকার এটা মূল সংবিধানে ছিল, কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1944-এর পর থেকে এটা আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা এখন লিগ্যাল রাইটের মধ্যে পড়ে বা হচ্ছে আইনি অধিকারের মধ্যে পড়ে। পরেরটা বেশ ভালো প্রশ্ন, বলছে আধা সামরিক বাহিনীর কিছু নাম দেওয়া হলো, ভূমিকা দেওয়া হলো, বলছে কোনটা সঠিক বলে মনে হয়নি তোমার, কোনটা ঠিকঠাক করে বলেনি। যেমন বিএসএফ কি করে, আন্তর্জাতিক সীমানাকে রক্ষা করে, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, তো বর্ডারকে সীমান্তকে, কারেক্ট, এটা একদম সঠিক। তারপর হচ্ছে সিআইএসএফ, সিআইএসএফ হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তো এটা শিল্প অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা, কারেক্ট, এটা একেবারে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল বলেছে। সিআরপিএফ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ইত্যাদি ভোটের কাজে যে সাহায্য করে রাজ্য পুলিশকে, এই যে ভোটের কাজে আসে সিআরপিএফ আসে, কারেক্ট, একদম সঠিক। উত্তর হবে অপশন নাম্বার ডি, আরপিএফ নয়, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এইটা কিন্তু রাস্তাকে নয় রেলওয়েকে প্রোটেকশন দেয়। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, মানে এটা ভুল। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, কপি পেস্ট, আগের বছর মানে 2012-তে, 11-তে এসছে, 2012-তে কপি করে দিয়ে দিয়েছে। ব্রহ্ম সমাজ স্থাপন করেছিল রাজা রামমোহন রায়, আমি 12-তে বলেছি। তারপরে জিজ্ঞেস কোশ্চেন মিল নেই কোনটা হয়ে গেছিল। এবার হচ্ছে তোমার জলপাইগুড়ির সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কার কার, পশ্চিমবঙ্গ জিওগ্রাফির প্রশ্ন। জলপাইগুড়ি জেলার সাথে তখনও কিন্তু জলপাইগুড়ি বিভক্ত হয়নি, এটা 2011-র প্রশ্ন, আর জলপাইগুড়ি বিভাজিত হয়েছে 2014-তে, তার মানে আলিপুরদুয়ার এখনো কিন্তু জলপাইগুড়ির পার্ট কিন্তু, তাহলে সেই অনুযায়ী উত্তর করতে হবে। জলপাইগুড়ির সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে ভুটানের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে হচ্ছে নেপাল, এই তোমার বাংলাদেশে, ঠিক আছে। উত্তরটা হয়ে যাবে কত তোমার অপশন নাম্বার ডি হবে। এইবার এই এখন কারেন্ট সিচুয়েশনে কি হবে, কারেন্ট সিচুয়েশনে জলপাইগুড়ি ভেঙে তোমার 2014 সালে আলিপুরদুয়ার সৃষ্টি হয়েছে, আর আলিপুরদুয়ার জলপাইগুড়ির উত্তরে অবস্থিত, তাহলে ভুটানের সাথে কিন্তু এখন কিন্তু বলছে বারবার জলপাইগুড়ির কোনো কানেকশন নেই, জলপাইগুড়ির সাথে বাংলাদেশেরই শুধু সীমানা রয়েছে, ঠিক আছে। তার কারণ জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার উপরে চলে গেছে, তাই আলিপুরদুয়ারের সাথে ভুটানের সীমানা থাকতে পারে কি আছে। পরের প্রশ্ন বলছে সাম্প্রতিককালে দক্ষিণবঙ্গের 2টি পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে সেই বছর, উত্তরটা হবে অপশন নাম্বার বি, আসানসোল দুর্গাপুরে একটা আর হাওড়াতে একটা। ফারাক্কা ব্যারেজ মানে বাঁধ, পশ্চিমবঙ্গের যত ইম্পর্টেন্ট বাঁধ রয়েছে, কি বাঁধ, করোনেশন ব্রিজ, হাওড়া ব্রিজ, তো তারপর হচ্ছে তোমার দ্বিতীয় হুগলি সেতু, বিবেকানন্দ ব্রিজ, নিবেদিতা ব্রিজ, ফারাক্কা ব্যারেজ, তারপর দুর্গাপুর ব্যারেজ, সমস্ত একটা ডিটেল ভিডিওতে আমি করিয়েছি, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, যদি দেখো পুরোপুরি একদম কি বলে গ্রাফিক্সের মাধ্যমে ভিডিও দিয়ে ছবি দিয়ে আমি এটা সুন্দর করে কভার করেছি। ভিডিওটা অবশ্যই দেখুন, ঘেটে এবং খুবই ইনফরমেটিভ ভিডিওটা, তাহলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট ভিডিওগুলো, ইম্পর্টেন্ট যে ব্যারেজ বা বাঁধ সম্পর্কে তোমরা জানতে পারো, ঠিক আছে। তো ফারাক্কা ব্যারেজের কথা বলছে, ফারাক্কা ব্যারেজ কোথায় রয়েছে, মালদা মুর্শিদাবাদকে ভাগ করে গঙ্গা নদীর উপরে রয়েছে ফারাক্কা ব্যারেজ, 109টা রয়েছে, গেট রয়েছে। কলকাতার দমদম বিমানবন্দরের নতুন নাম, এটা অনেক পুরনো, আগে হয়ে গেছে। কলকাতা বিমানবন্দরকে আমরা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর নামেছি, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পাননি, কে পাননি, মাদার টেরেসা পেয়েছেন, অমর্ত্য সেন পেয়েছেন, বিবেকানন্দ পাননি, অপশন নাম্বার ডি। তারপরের প্রশ্ন বলছে যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, 2010 সালে কি বলে 150তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে, অপশন নাম্বার ডি। শব্দ মাপার একক, এটা 12তেও এসেছিল এই কোশ্চেনটা, শব্দ মাপার একক হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। শব্দের কি মাপে, ইন্টেন্সিটি মাপে, ঠিক আছে, তীব্রতা মাপে। কারেন্ট অ্যাফেয়ার্স সেই ধোনির ছক্কা মনে আছে, লাস্ট বলে ছক্কা মেরেছে 2011 সালে আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারতবর্ষ, কাকে হারিয়ে, শ্রীলঙ্কাকে হারিয়ে।
তারপর হচ্ছে তোমার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, নিম্নলিখিত কোন রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই বলেছে? পশ্চিমবঙ্গের সীমানা নেই কোন রাজ্যগুলির সাথে নয়, কোন রাজ্যর সাথে হবে। তো উত্তর হবে ঝাড়খণ্ডের সাথে আছে, ওড়িশার সাথে আছে, অন্ধ্রপ্রদেশের সাথে নেই। আনসার হচ্ছে সি, অন্ধ্রপ্রদেশের সাথে কোনো সীমানা নেই। বর্তমানে লোকসভা স্পিকারকে, ওই সেই সময় বর্তমান বলছে আর কি, অপশন নাম্বার এ হবে মীরা কুমার। ঠিক আছে, এখন তো লোকসভা নেই, লোকসভার ইলেকশন হচ্ছে, তো লোকসভা ভেঙে দেওয়া হয়েছে। আগে ওম বিড়লা ছিল, তো ওম বিড়লা কিন্তু এখন আর নেই। নতুন ইলেকশন শেষ হবে, ইলেকশনের রেজাল্ট দেবে, নতুন করে আবার স্পিকার হবে, ইলেক্টেড হবে। ঠিক আছে, তো যখন হবে তখন কিন্তু তোমরা জেনে নিও, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। লোকপাল বিল নিয়ন্ত্রণ করে কিসের জন্য? লোকপাল বিল আনা হয়েছিল দুর্নীতিকে আটকানোর জন্য। সরকারের কোনো যদি আমলা বা কোনো কেউ যদি দুর্নীতি করে, সেইটা হচ্ছে লোকপাল, সেটাকে আটকাবে। ঠিক আছে, এই জন্যই আনা হয়েছিল। 52 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, নোয়া প্রশ্ন, একদম সোজা। কে হবে প্রথম রাষ্ট্রপতি? রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। অপশন নম্বর, প্রশ্ন বলছে সুন্দরবন বিখ্যাত কিসের জন্য? ইলিশের জন্য, চিতাবাঘের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তো এই ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক আছে, সেই সময়। টেলিস্কোপের আবিষ্কারকের নাম গ্যালিলিও, ছোট্ট থেকে পড়ে এসেছি আমরা, দূরবীন আবিষ্কার করেছে গ্যালিলিও। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, ভালো প্রশ্ন, ভীষণই ভালো প্রশ্ন, এইটা গোলাবে কিসের মধ্যে? অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে। প্রফুল্লচন্দ্র সেন নাকি ঘোষ? মনে রাখবে ক্যাপিটাল ইয়েতে অ্যালফাবেটে জি আগে আসে, ঘোষ আগে আসে, তো ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ আগে হয়েছেন প্রথম মুখ্যমন্ত্রী, সেন পরে, এস পরে আসে, তাই তো? এইভাবে মনে রাখবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে জি প্রথমে আসে, ঘোষ পর জি, তো ঘোষ হচ্ছে আগে প্রথম। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন নিম্নলিখিত কোন সাহিত্যকর্মের জন্য? বাচ্চা বাচ্চা বলে দেবে চিৎকার করে, গীতাঞ্জলি লিখেছিল বলে, সং অফারিংস। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে কবি ভানুভক্ত কে ছিলেন? কবি ভানুভক্ত, কোনোদিন দার্জিলিং যাবে? দার্জিলিং এর ম্যালের সামনে যে গোল্ডেন কালারের মূর্তিটা রয়েছে, নেপালি কবি ভানুভক্তর মূর্তি ওটা। অত্যন্ত ভালো দক্ষতার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়, অর্জুন পুরস্কার খেলোয়াড়দের দেওয়া হয়, আর দ্রোণাচার্য খেলোয়াড়ের কোচদের দেওয়া হয়। অ্যাওয়ার্ড রিলেটেড স্ট্র্যাটেজিকে প্যান্ডোরা বক্স বলে দিচ্ছে আবার। ভারতে নির্বাচন কমিশনের সদস্য কতজন? 1+3, মানে সরি 1+2, টোটাল হচ্ছে 3 জন। একজন হচ্ছে প্রধান আর দুজন হচ্ছে সহযোগী, মোট হচ্ছে 3 জন। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। ভারতে নির্বাচন কমিশনের সদস্য হচ্ছে 3 জন, 1+2। এক সেকেন্ড, এটা কি চেয়েছে? সদস্য চেয়েছে নাকি মোট? দেখো, মোট যদি সদস্য বলো তাহলে মোট হচ্ছে 3 জনের বডি, আর একজন হচ্ছে প্রধান আর দুজন হচ্ছে সহযোগী। ঠিক আছে, মনে থাকবে। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের থেকে কোশ্চেন, জিকে স্ট্র্যাটেজিকের পশ্চিমবঙ্গ রিলেটেড। বলছে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? অপশন থেকে ঘাবিও না, তার কারণে এটা 2011-র প্রশ্ন, কিন্তু সেই সময় 19টা জেলা ছিল, এখন বেড়ে পুরে হয়েছে 23টা। তো এখন যদি পরীক্ষায় আসে কোশ্চেন, তাহলে না জেনে 19টা করে দিয়ে চলে আসবে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, এটুকু জানার কথাই, 23টা জেলা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। পিডিএফ পেয়ে যাবে কোথায়? আমার টেলিগ্রাম চ্যানেলে, বাকিগুলো ওখানেই রয়েছে। যদি না দেখো ওইগুলো বা না নিয়ে থাকো, অবশ্যই নিয়ে নিও, এবং এই পিডিএফটা নিয়ে জিআই এবং ম্যাথে কি ধরনের কোশ্চেন ছিল সেগুলো তোমরা স্টাডি করো, এবং প্রিপারেশন খুব ভালো করে করো। এই হচ্ছে চান্স, কলকাতা পুলিশ, এসআই এবং হচ্ছে কনস্টেবল, যে কোনো একটা কিন্তু তোমাকে পেতেই হবে। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।